চাঁদপুর না, কত বছর এখানে আপনি? অনেক বছর। বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে। এটা হলো রামগড় অর্থাৎ বারৈয়ার খাগড়াছড়ি রাস্তা। আপনারা এই যে বারৈয়ার রামগড় খাগড়াছড়ির বাজার, তো আমরা এখন এখানে আসছি। দেখি এই দিকে একটু এই জায়গাটা যাব। এখানে এই যে আমাদের সেই ফারুক ভাই নিয়ে আসছে। দেখি এখানে কি কি আছে, আসুন আপনাদেরকে দেখাই। আর হলো আপনারা অনেকে অনেক সময় লাইক কমেন্ট করেন বা ইয়ে করেন যে পাহাড়ে অনেকে ইচ্ছা যে জায়গা কেনার জন্য, তো আপনারা আসতে পারেন। এখন পাহাড়ে আর আগের মতো ঝামেলা নেই। আমরা এখন এই যে একটু ঘুরে ঘুরে দেখি মেয়ে আপনার পাহাড়ি জীবন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে বৃদ্ধ চাচি, মেয়ের ঘরে নাতি ওঠে, অনেক বছর ধরে এখানে থাকে। চাঁদপুর মতলবে বাড়িয়ে চাচি, দেখেন মতলব থেকে এই পাহাড়ের মধ্যে আসছে এই চাচি। আল্লাহ, সেই মতলব বাড়ি। চাচি অনেক বছর ধরে এখানে আছে। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি ওনাদের জীবন যাপন। আসলে এই যে মাটির ঘর, পাহাড়ে বেশিরভাগই মাটির ঘর। এই যে এটা চাচির মাটির ঘর, খুবই সুন্দর। এইটা হলো আরেকটা ঘর ওনাদের। এটা পাহাড়ি জীবন। আমরা যারা সমতলে থাকি, দেখুন যে পানির ব্যবস্থা আছে ওটা দেখেন। এই যে চাচির এই যে একটা ঘর, এই যে এইদিকে একটা রুম, ওই পাশে রুম। কারেন্ট আছে তো এখানে? কারেন্ট আছে, পানির ব্যবস্থা আছে। ও, কারেন্ট আছে এবং পানির ব্যবস্থা আছে। এই যে পানির ব্যবস্থা আছে। ওনারা পানিটা কি ডিপে পানি না ডিপে উঠে? মোটর কি ইয়ে সরার পানি না ডিপ থেকে উঠে? ডিপের পানি না, এমনি ঠিক আছে। এটা আসলে সুযোগ সুবিধা শহরের মতোই, যেহেতু ডিপে পানি আছে। হ্যাঁ, শহরের মতোই কারেন্ট আছে, ডিপে পানি আছে। তো আসলে আমরা যারা সমতলে থাকি, আমরা পাহাড়ে খুব ইচ্ছে হয় যা পাহাড়ে আসার জন্য। এখন তো প্রায় গরম, শীত শেষ হয়ে গরমের সিজন চলে আসছে। এই মুহূর্তে পাহাড়ে গাছের পাতা ঢালপালা ঝরে গেছে। তারপর আমরা আসছি ঘুরে ঘুরে একটু দেখি। আর আরেকটা কথা হলো বন্ধুরা, আমি আসলে এই ভিডিওগুলো ঘুরে ঘুরে আমি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই আমাদের প্রিয় এই মাতৃভূমি। তো আজকে এখানে আসছি। আর একটা কথা হলো বন্ধুরা, এখানে আমার সেই ভাইরাল ফারুক ভাই। ফারুক ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? ফারুক ভাই, আপনি তো ইউটিউবে ভালো ভাইরাল হয়ে গেছেন ভাই। জি, তো এখন আপনি এখানে আসছি, আপনি আমাকে নিয়ে আসছিলেন আমরা এই অনেক সুন্দর একটা জায়গা এখানে দেখার জন্য। জি জি, এটা একবার রাস্তা মেইন রোড, সুন্দর মেইন রোডের পাশে একটা হাইওয়ে লাগে। এখন ফারুক ভাই, এই জায়গা কি বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবে। এটা কতটুকু জায়গা? এখানে জায়গা আছে 45 একর। 45 একর একদম। এটা হলো আপনার বারৈয়ার খাগড়াছড়ি রোডের সাথে, অর্থাৎ জালিয়াপাড়া থেকে একটু আগে। কয় কিলোমিটার হবে? 4-5 কিলোমিটার হবে, এরকম হবে। হ্যাঁ, জালিয়াপাড়া থেকে 4-5 কিলোমিটার আগে হবে। বন্ধুরা, এটা অনেক সুন্দর একটা সেগুন বাগান। যদি কেউ দেশে বিদেশে কেউ যদি পাহাড়ে জায়গা কিনতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আপনার এই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন থেকে আমার সুপরিচিত। তো ফারুক ভাই, এখানে জায়গা হলে তাহলে কত একর বললেন? এখানে আছে এই মালিকের 45 একর আছে। 45 একর? জি জি জি। ও আচ্ছা, এই জায়গাটা বিক্রি করবে? এবং জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বিশাল বড় একটা বাগান। এটার দামটা কি চাই? একটা ধারণা, আমরা ধারণা নিতে চাচ্ছিলাম। ফাইনাল দাম তো আমরা বলতে পারবো না, একটা আইডিয়া। এভারেজ দাম চাইতেছে উনি, মানে এভারেজ 8 করে চাইতেছে। 8 লাখ একর, মানে বড় ছোট মিলে। আচ্ছা ফারুক ভাই, চলুন আমরা একটু ঘুরে ঘুরে আর একটু দেখি। বন্ধুরা, এই পাহাড়ে জমি জমা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান, আপনারা এই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফারুক ভাই যথেষ্ট ভালো মানুষ। উনি এই পাহাড়ে অনেক অভিজ্ঞ মানুষ। যদি কোনো জমি জমা ব্যাপারে আপনারা যদি কেউ কোনো জানার থাকে, আমি ওনার নাম্বারটা দিয়ে দিবি স্ক্রিনের নাম্বারে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আর আমি আরেকটা কথা বলি, আমি সরাসরি আসলে কোনো এখানে জমি জমার সাথে বিক্রির সাথে জড়িত না। ফারুক ভাই আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা শেয়ার করছি। কারণ এর আগের যে কয়েকটা ভিডিও ফারুক ভাইয়ের দিয়েছিলাম, সব কয়টা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং ফারুক ভাইয়ের সাথে অনেকেই যোগাযোগ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে এই পাহাড়ের দিকে, অর্থাৎ পাহাড়ের চূড়ায় চলে এসেছি। অনেক উঁচা পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন। আমরা ভিডিওর মাধ্যমে আমরা
বাংলাদেশের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাতে চাই। আমার এই ট্রাভেলিং ব্লগ ভিডিওগুলো আমার আসলে পেশা নয়, এটা আমার একটা নেশা। আমি প্রচুর ট্রাভেলিং করি এবং আমি নিজে দেখি এবং আপনাদের দেখাতে চাই। বন্ধুরা, এই যে এই বিশাল জায়গা, অর্থাৎ 45 একর না ভাই? জি জি, 45 একর। 45 একর জায়গার এই যে জায়গাটা, এটা একটা সেগুন বাগান। তো ওই যে দূর পাহাড়ে দেখা যাচ্ছে পাহাড়িদের বাড়ি, বাঙালিদের। এটা সব মুসলিম। এখানে মুসলিম অর্থাৎ বাঙালি অধ্যুষিত এলাকা, এখানে কোনো ঝামেলা নেই। আর এই যে আরেকটা জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছি, এইখানে এখন এই সিজনে গাছের নিচে যে পাতা পড়ে, এই পাতাগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আসলে আমেরিকাতে অথবা আমরা কানাডাতে শুনেছি, পাহাড়ে আগুন যখন লাগে তারা প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ভাবে তারা আগুন নেভানোর চেষ্টা করে, তাদের আগুন নিবে না। আমাদের এখানে আগুন জ্বালালে গাছের উপকার হয়, গাছে যদি পোকা থাকে তাহলে পোকা মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগুন জ্বালালেও এখানে আমাদের সেগুন গাছের জন্য উপকার, সেগুন গাছের জন্য উপকার হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এক একটা আল্লাহ আসলে আমরা জানি না। এই যে এখানে পুরো মানে যেগুলো জঙ্গল ছিল সব পুরো একদম ছাই হয়ে গেছে, এবং এই ছাইগুলা গাছের জন্য উপকার, বিশেষ করে ছাই উপকার। আর গাছের গোড়া যদি কোনো পোকা থাকে, হ্যাঁ সেগুলো মারা যাবে, পোকাগুলো ধ্বংস হয়ে যাবে। তো বিশাল একটা বাগান এই সেগুন বাগান। যদি আপনারা কেউ মনে করেন যে পাহাড়ে এই অল্প দামে, অর্থাৎ আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, তাদেরও অনেক শখ যে আমরা বিদেশে বসে থাকি, দেশে যদি আমরা কিছু করতে পারতাম। তো এই সমস্ত ব্যাপারে আপনারা যদি আপনারা আগ্রহী হন, আপনারা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আমি আসলে আমি অ্যাডমিন, এই বেচা বিক্রির সাথে কোনোভাবেই জড়িত নয়। আমি এই ফারুক ভাই আমার বন্ধু মানুষ, দীর্ঘদিন থেকে পরিচিত। তো চলুন আমরা ঘুরে ঘুরে আরো দেখি। এটা একটা বিশাল বড় সেগুন বাগান, অর্থাৎ 45 একর বাগান। আপনারা ইতিমধ্যে জেনেছেন ফারুক ভাইয়ের কাছে যে এই বাগানটা বিক্রি করতে চায়। তো পাহাড়ে, আমি আবারও বলছি, পাহাড়ে জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনারা এই যে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফারুক ভাই আপনাদেরকে ভালো সমাধান দিতে পারবে, যেহেতু উনি এখানকার স্থায়ী বাসিন্দা, বাঙালি স্থায়ী বাসিন্দা, মুসলিম, উনি অনেক বছর ধরেই আছে। তো আর হলো আমরা ঘুরে ঘুরে আজকে আরো এই পাহাড়ি এলাকাটা দেখবো আমরা। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ঘুরে ঘুরে এই পাহাড়ি এলাকা আপনাদেরকে পরিচয় করে দিব, দেখাবো। আসুন। এই যে এটা মেন রোড, যেটা আপনাদেরকে বললাম যে জালিয়াপাড়া, অর্থাৎ জালিয়াপাড়া থেকে বারুইহাট রোড। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।